إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم أعمار أمتي ما بين 60 إلى 70 وأقلهم من يجوز ذلك أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل دود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে রবিউল আউয়াল মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাসে এবং বিদায়ের মাসে জুমার দিনে মসজিদে নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা তারপর দরুদ ও সালাম পেশ করছি সেই মানবতা মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুশাফফিঈন আমাদের সকলের কলিজা টুকরা মাথার তাজ সেই মহান নেতার প্রতি আমরা দরুদ ও সালাম পাঠাই সকলেই
অন্তর থেকে মুহাব্বতের সহিত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, হাঁটি হাঁটি পা পা করতে করতে একদিন, এক রাত, 1 ঘন্টা, 1 মিনিট করতে করতে আমাদের জীবন থেকে কিন্তু হায়াতগুলো আস্তে আস্তে কমিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে পরিমাণ হায়াত দিয়েছিলেন বা দিয়েছেন, তার থেকে একদিন চলে যাওয়া মানে আমাদের হায়াত থেকে আমরা একদিনকে হারিয়ে ফেললাম। কোন একজন ব্যক্তির কাছে 100 টাকা আছে, তার থেকে 10 টাকা খরচ হয়ে গেল, থাকে কয় টাকা? 90 টাকা। সে আবার খরচ করতেছে, আস্তে 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 জিরোর মধ্যে চলে আসবে কি আসবে না? ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা আমাদেরকে 60 বছর 70 বছর হায়াত দিয়েছেন। 1 দিন, 2 দিন, 1 মাস, 1 সপ্তাহ, 1 বছর, 1 যুগ করতে করতে আমাদের জীবন থেকে হায়াতগুলো আস্তে আস্তে কমিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তারপরেও যদি আমরা সতর্ক না হই, তাহলে এটা আমাদের জন্য বড়ই ব্যর্থতা। অন্যান্য নবীদের হায়াত আমি কয়েকদিন আগে আলোচনার মধ্যে বললাম, 1000 বছর, অনেক লম্বা টাইম তাহারা দুনিয়ার মধ্যে থাকতে পারতেন। আল্লাহ তাআলা তাদেরকে অনেক লম্বা সময় দিয়েছিলেন। কিন্তু আমাদের হায়াত 60 থেকে 70 বছর, এর মাঝামাঝি সময়। হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের হায়াত কতটুকু হবে শোনো। আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের হায়াত 60 থেকে 70 বছরের মাঝামাঝি হবে। ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিকা, 70 বছর পার হয়ে যাবে এমন উম্মতের সংখ্যা খুবই কম হবে, খুবই কম হবে। 70 বছর পার হয়ে যায় এমন ব্যক্তি কয়জন পাওয়া যায় বলেন দেখি সমাজের মধ্যে? 70, বর্তমান সময়ে 70 পার হয়ে যায় এমন লোকের সংখ্যা খুবই কম। 60 থেকে 70 মাঝামাঝি আমাদেরকে দুনিয়ার মায়া ত্যাগ করে সে আখিরাতে পাড়ি জমাইতে হয়, ঠিক কিনা? এই জন্য এই হায়াত, এই সামান্য হায়াতটাকেও যদি আমরা আল্লাহ পাকের অবাধ্যতার মধ্যে কাটিয়ে দেই, তাহলে জাহান্নাম ছাড়া তো কোনো পথ নেই। এই ছোট্ট সময়, 60 বছর 70 বছর সময়টাকেও যদি আমরা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটাইতে না পারি, তাহলে বুঝতে হবে আমাদের কপালে জাহান্নাম ছাড়া পথ নাই। রাসূলের হাদিস, তিরমিজি শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা ইযা আরাদা বিআবদিন খায়রান, যখন আল্লাহ তাআলা কোন বান্দার কল্যাণ চান, কোন বান্দার মঙ্গল চান, ইস্তামালাহু, আল্লাহ তাআলা ওই বান্দারে ব্যবহার করেন। ফাকিল ওয়া কাইফা ইস্তামালাহু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ পাকের রাসূল, আল্লাহ তাআলা বান্দারে আবার কেমনে ব্যবহার করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বললেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, আল্লাহ তাআলা ওই বান্দারে মৃত্যুর আগে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করেন। বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা কোন বান্দারে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করে, ওই বান্দা 5 ওয়াক্ত নামাজ তরক করে না, গুনাহের কাজ করে না, আল্লাহ পাকের যত ইবাদতগুলো রয়েছে সবগুলো পুঙ্খানুপুঙ্খানু আদায় করে, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা ওই বান্দার কল্যাণ চান, ওই বান্দা জান্নাতি। পক্ষান্তরে যদি কোনো বান্দা আল্লাহ পাকের ইবাদত বندگির মধ্যে অমনোযোগী, নামাজ আদায় অমনোযোগী, নামাজ পড়ে না, হজ আদায় করে না, যাকাত দেয় না, রোজা রাখে না, বুঝতে হবে রব্বে কারীম ওই বান্দার জন্য জাহান্নামের আযাব নির্ধারণ করে রেখেছে।
ওই বান্দার জাহান্নাম ছাড়া পথ নাই। আল্লাহ পাক যে বান্দারে ভালোবাসেন, মহব্বত করেন, সেই বান্দারের রব্বে কারীম বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করেন। জীবনে অনেক লম্বা হায়াত পেলাম, এই হায়াতটারে যদি আমরা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটাইতে না পারি, তাহলে বুঝতে হবে আমরা দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট বান্দা। বলুন আউযু বিল্লাহ। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুন নাস খায়রুন ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহ পাকের রাসূল সবচাইতে উত্তম বান্দাকে, আল্লাহ পাকের সবচাইতে মাহবুব বান্দাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি উত্তরে বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যেই বান্দা 60-70 বছর হায়াত পাইল, 60-70 বছর হায়াত পায়, এই হায়াতটারে কাজে লাগাইতে পারছে, এই হায়াতটার মধ্যে আল্লাহ পাকের ইবাদত বندگی করছে, বেশি বেশি আমল করছে, ফাহুয়া খায়রুন, ওই বান্দা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বান্দা, মাহবুব বান্দা। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ও আইয়ুন নাস শাররুন ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে নিকৃষ্ট বান্দাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যেই বান্দা অনেক লম্বা হায়াত পাইল, 60-70 বছর হায়াত পাইল, কিন্তু হায়াতটারে আল্লাহ পাকের গোলামির মধ্যে কাটাইতে পারলো না, নামাজ পড়লো না, ইবাদত বندگی করলো না, ওই বান্দা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট বান্দা। বলেন না আউযু বিল্লাহ। সবচাইতে নিকৃষ্ট বান্দা। তাহলে দুনিয়ার মধ্যে নামাজ না পড়লে, আল্লাহ পাকের গোলামি না করলে, আল্লাহ পাকের দেওয়া বিধিবিধান মতো যদি না চলি, তাহলে আমরা হচ্ছে সবচাইতে কি বান্দা? নিকৃষ্ট বান্দা, নিকৃষ্ট বান্দা। প্রিয় উপস্থিতি, এই দুনিয়া এমন একটা দুনিয়া যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম তার একমাত্র কবরের মাটি ছাড়া কখনো পরিতৃপ্ত হবে না। মানুষের বয়স আস্তে আস্তে বাড়তে থাকে, যত বয়স বাড়ে, বয়স বাড়ার সাথে সাথে কবরের চিন্তা বেশি মাথায় আসা দরকার কিনা? কথা বলেন। যার বয়স 70 বছর হয়েছে, 50 পার হয়ে গিয়েছে, ওই বান্দা তো সবসময় কবরের কথা স্মরণ করা দরকার। কিন্তু উল্টা হয়, যত বয়স বাড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা জিনিস বান্দার মধ্যে বেশি আরো যুবক হয়। বুখারী মুসলিম শরীফের বর্ণনা, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, রাসূলুল্লাহর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াহরুমু ইবনু আদম, বনি আদমের বয়স বাড়তে থাকে, আস্তে আস্তে বৃদ্ধ হতে থাকে। ওয়ায়াশুব্বু মিনহু ইসনান, দুইটি জিনিস তার মধ্যে যুবক হতে থাকে। বয়স বাড়ার সাথে সাথে, বৃদ্ধ হওয়ার সাথে সাথে দুইটা জিনিস যুবক হয়। এক নম্বরে হলো আল হিরসু আলাল মাল, সম্পদের প্রতি লালচ, ভালোবাসা। একজন মানুষের যত বয়স বাড়তে থাকে, সম্পদের প্রতি ভালোবাসা আরো আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে। ঠিক কিনা কথা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বলেন, আল হিরসু আলাল উমর, মানুষের বয়স যতই বাড়তে থাকে, ততই তার মধ্যে আশা জাগতে থাকে, হায় যদি আমি আরো 50 বছর বাঁচতাম, যদি আরো 100 বছর বাঁচতে পারতাম। মানুষের বয়স বৃদ্ধি হওয়ার সাথে সাথে এই দুইটা জিনিস মানুষের মধ্যে যুবক হতে থাকে। আস্তে আস্তে বয়স বাড়তেছে, কবরের চিন্তা নাই, কেমনে আরো টাকা কামাইবে, আর আশা করতে থাকে, হায় যদি আরো একটু লম্বা হায়াত পাইতাম, অনেক ভালো হইতো, আর একটু টাকা কামাইতে পারতাম, বিল্ডিং করতে পারতাম। মানুষের মধ্যে কত চিন্তা, কত ধারণা। প্রিয় মুসলিম ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর উদাহরণ দিয়েছেন। মুসলিম
বুখারী মুসলিম শরীফের বর্ণনা وعن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়ান মিন মাল, যদি বনি আদমের দুইটা উপত্যকা পরিপূর্ণ মাল ধন সম্পদ স্বর্ণ চাঁদি দ্বারা পরিপূর্ণ থাকে, লাবতাগা সালিসান, বনি আদমের অভ্যাস হলো তৃতীয় আরেকটা এরকম উপত্যকা খুঁজবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ামলাউ জাওফু ইবনি আদম ইল্লা বিতুরাব, এই বনি আদমের পেট কবরের মাটি ছাড়া দুনিয়ার সম্পদ দ্বারা কোনোদিন পরিতৃপ্ত হবে না। একজন বান্দা 1 লক্ষ টাকা আছে, চিন্তা করে কেমন 2 লক্ষ হয়, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? একজন বান্দার একটা ফ্যাক্টরি মালিক, চিন্তা করে কেমনে আরেকটা ফ্যাক্টরি মালিক হওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন উদাহরণ দিয়েছেন, একটা উপত্যকা কত বড় হয়, পরিপূর্ণ টাকা চাঁদি স্বর্ণ রূপায় পরিপূর্ণ, এরকম 2টা উপত্যকার মালিক, তারপরও ওই বনি আদমের পেট ভরবে না, তৃতীয় এরকম আরেকটা উপত্যকার সন্ধানে যাবে। চিন্তা করে দেখুন, প্রত্যেকটা ব্যক্তি এরকম মেজাজ, এরকম চিন্তা ভাবনা নিয়ে চলাফেরা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বান্দা এই 60-70 বছর হায়াতে এত ধন সম্পদ কামাই করে কি করবা? নিজে তো একটাও ভক্ষণ করতে পারবা না। বয়স আস্তে আস্তে বাড়তেছে, আমাদের চিন্তাধারা পরিবর্তন হওয়া দরকার, কিন্তু এর উল্টা হচ্ছে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বান্দার বয়স 60 পার হয়ে গেছে, কিয়ামতের ময়দানে রব এই বান্দার কোনো ওজর শুনবেন না। হাদিসের মধ্যে আছে বুখারী শরীফের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আযারাল্লাহু ইলা ইন আখারা আজলাহু হাত্তা বাল্লাগাহু 60 সানা, কিয়ামতের ময়দানে রব্বে কারীম যেই বান্দার 60 বছর হায়াত দিয়েছেন, ওই বান্দার কোনো ওজর আপত্তি রব্বে কারীম শুনবেন না। কয় বছর হায়াত? এর মানে হচ্ছে, বান্দা আমি তোমার 60 বছর হায়াত দিলাম, এটা কম না। এই 60 বছরের বান্দা তুমি চাইলে অনেক ইবাদত করতে পারতা, অনেক গোলামি করতে পারতা, অনেক আমলে সালেহাত করতে পারতে। বান্দা 60 বছর হায়াত তোমারে হাদিয়া দিলাম, তোমারে দিলাম, তারপরও তুমি কিয়ামতের ময়দানে আখিরাতের জন্য খালি হাতে আসছো। বান্দা আজকের এই দিনে আমি রব তোমার কোনো ওজর শুনবো না। আল্লাহ তাআলা 60 বছর হায়াত দিয়েছেন, মানে অনেক হায়াত দিয়েছেন। কিয়ামতের ময়দানে রব কোনো প্রকার ওজর শুনবেন না। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সাহাবায়ে কেরামদেরকে গায়ে হাত বোলায় বোলায় দিয়ে উপদেশ করতেন। দেখুন কি উপদেশ করতেন। বুখারী শরীফের বর্ণনা, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال, রাসূলুল্লাহর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আখায রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকাবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘাড়ের মধ্যে হাত রাখলেন। ফাকালা, এবং বললেন, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। ও ইবনে ওমর শোনো, তুমি দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করবা যে এরকম কোন অসহায় কোন পথিক জীবন যাপন করে। কি উপদেশ করলেন? হ্যাঁ, ইবনে ওমর গায়ের মধ্যে হাত রেখে বললেন, বুখারী শরীফের বর্ণনা, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। পথিক কোন অসহায় ব্যক্তি যে এরকম ভাবে জীবন যাপন করে, দুনিয়ার মধ্যে এমনি জীবন যাপন করবা। এই হাদিস শোনার পরে وكان ابن عمر يقول, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন,
ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। উম্মতে মুহাম্মাদ শোনো, ইযা আমসাইতা যখন তুমি রাত্রিরে যাপন করবা, ফালা তানতাযিরিস সাবাহ সকালবেলা ঘুম থেকে জাগ্রত হতে পারবা এমন কখনো সকালবেলার অপেক্ষা করিও না। সকালবেলা হওয়ার আগে আগে তোমার ইন্তেকাল হতে পারে। ওয়া ইযা আসবাহতা যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হবা, ফালা তানতাযিরিল মাসা বিকাল পর্যন্ত তুমি হায়াত পাবে এমন ধারণা করো না। বিকাল আসার আগে আগেই তোমার মৃত্যু হতে পারে। তিনি তারপরে বলেন, অখুয মিন সিহাতিকা লিমারজিক, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ রাখছে, সুস্থ শরীর দিয়েছে, এটাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে আগেই। অমিন হায়াতিকা ক্বাবলা মৌতিক, এখনো মৌত আসে নাই, মৃত্যু আসে নাই, এটারে গনিমত মনে করো মৃত্যু আসার আগে আগে। এখনো যে মৃত্যু হয় নাই, বেঁচে আছি, তওবা করে ভালো হয়ে যাও। কারণ যখন সাকরাতুল মৌত চলে, যখন কোনো ব্যক্তির মৃত্যু সন্নিকটে চলে আসে, যদি ওই সময় কোনো বান্দা তওবা করে, আল্লাহ পাক তওবা কবুল করবেন। কথা বলেন, তওবা কবুল করবেন। অনেকে মনে করে মৃত্যুর আগে আগে ভালো হয়ে যাব। এই হঠাৎ করে আপনি মৃত্যু সামনে দেখতেছেন, মনে হচ্ছে যে আমি আর মারা যাব না, তখন আপনি বলতেছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তাআলা তওবা করে একদম ভালো হয়ে গেলাম। আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন না। কারণ যখন কোনো ব্যক্তির মধ্যে মৃত্যুর আলামত প্রকাশ পায়, তখন তওবা করলে আল্লাহ পাক তওবা কখনো কবুল করেন না। এই পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী আল্লাহ পাক প্রিয় বান্দা কে ছিলেন বলেন? কথা বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ পাকের সবচাইতে প্রিয় বান্দা, ঠিক কিনা? দেখুন, আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করতেন? তিরমিজি শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফা'লাল খায়রাত, আয় আল্লাহ তাআলা আমারে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করুন। ওয়া তারকিল মুনকারাত, আয় আল্লাহ তাআলা আমার সমস্ত গুনাহের কাছ থেকে হেফাজত করুন। ওয়া হুব্বিল মাসাকিন, আয় রব মিসকিনদের প্রতি ভালোবাসা আরো বাড়াই দিন। বলুন সুবহানাল্লাহ।